এই ট্রেন আসবে, ট্রেন আসবে। গরম, এখানটাই দাঁড়াও, এখানটাই দাঁড়াও। আছে ওতে যা আছে ওটাই নাও না। আছে এই তো লেগে আছে। নিয়েছো? ও না, ওটাই লাগো। দেখো আরে আরে, আমার পায়ে লেগে গেছে বলে আমার সোনা আমাকে মলম লাগিয়ে দিচ্ছে। কত বড় হয়ে গেছে, মলম লাগিয়ে দিচ্ছে আমাকে। তুমি ছোট, বড় হওনি? আমি ছোট আর তুমি বড়। তুমি ছোট, আমি বড়। হ্যাঁ। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, হ্যাপি ফ্যামিলি ব্লগ উইথ মলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এই আসলাম আমরা সোনুর স্কুল থেকে। সোনুর স্কুলে গেছিলাম, এমন অটো থেকে নামতে গেছি, পায়ে লেগে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে। তো এসে আমি পাটা দেখছি মলম লাগাচ্ছে, ওই জন্য সোনু আমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। তো সোনুর আজকে স্কুলে ছিল রেজাল্ট আউট, তাই তো? রেজাল্ট আউট ছিল। তো কেমন রেজাল্ট করেছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার সোনু পরীক্ষা দিয়েছে, হ্যাপি বার্থডে কেক বানিয়েছে স্কুলে, হ্যাপি বার্থডে কেক কালার করেছে। চলো এখন ঘড়িতে বাজে 10:30। 10:30, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। কেমন আছো? না, তুমি জিজ্ঞাসা করো কেমন আছো। আর বন্ধুরা কেমন আছো? কেমন আছো বললে ভালো আছি। তোমার নাম কি? সৌমিমি মান্না। আর তোমার পাপার নাম কি? সৌমেন মান্না। আর তোমার মায়ের নাম কি? কি বল? মলি মান্না। তুমি তো বলতে পারছো না। তো চলো আমার পরে দেখা হচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা। মাছটা আজকে ভাজতে যে ভেঙে গেছে, নয় কোড়া হয়নি, নয় তেল হয়নি। আর এদিকে রান্না করছি এই যে বেগুন, ঝিঙে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছটা দিয়ে তরকারি, মাছের ঝিঙে আলু বেগুন দিয়ে মাছের তরকারি। আর ভাত, ওদিকে ভাত হয়ে গেছে। আর ভালো একার জন্য যেটা বেশি কিছু করিনি, একটাই সবজি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে করছি। সোনু খেতে পারবে বলে ওটা সোনুর একটু তুলে নেবো, তারপর আমার লঙ্কাটা তুলে দেবো। আর ভাজা আমার না কি ঘুম পাচ্ছে, এখন বাজে 12টা। সোনুকে বসিয়েছি স্নান, এই যে স্নান করতে বসেছো, জল ঘাঁটছে, একটু ঘেঁটে নিই। আমার ফোনটা কি ব্যায়াম হয়েছে, কি প্রবলেম হয়েছে ফোনটার কিছু একটা। আর এই যে বলছিলাম, ঠিক আছে চুল ফেলে রে। এই যে সোনুর রেজাল্ট বের করছি, দেখো আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, ছোট্ট মেয়ে আমার। তো ওকে দামে বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ও থাকলে ও তো ছিঁড়ে ফেলবে। 80-র মধ্যে পেয়েছে 60 পেপারে। পেপারটা এতেই সব পেপার আছে। ম্যাথ এটা, ইংলিশ, এটা ম্যাথ। ম্যাথে পেয়েছে 80-র মধ্যে 78, দুটো ভুল গেছে। আর এটা 76 পেয়েছে 80-র মধ্যে। এটা কি কোন ছিল?
চলছিল বার্থডে কেক। এটাই হচ্ছে বার্থডে কেক বানিয়েছে। মানে ওদের আঁকাটা ছিল, ওদের শুধু কালার করতে হবে। বললাম মা আমি কালার করেছি। এই যে রেজাল্ট। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5টার মতন হবে। এই ঘুম থেকে উঠলাম আমি আর সোনু, যাচ্ছি ছাদে। তো ছাদে কেন এসেছি দেখো, দীপাবলির আগের দিন, এটা কালী পুজোর। তো ছাদে লাইট টাঙানো হচ্ছে, সামনের দিকটা বললাম একটু লাইট দিতে, তো দাদা সেটাই দিয়ে দিচ্ছে। ওরা গেছিলো কলকাতা, তো ওখান থেকে আমাদের একটু লাইট এনেছে কিনে, ওদের কাজের সূত্রে গিয়েছিলো, তো এনেছে লাগাচ্ছে। লাগিয়ে অলরেডি দিয়ে ওরা বাড়ি চলে গেছে। আমি এবার নিচে নেমে এসেছি। আর সোনু দেখো কী করছে, এখানে আলোটা আজকে একটু জ্বেলে দিলাম। এই কদিন ধরেই জ্বালছি ব্যালকনির আলোটা, বেশ চারিদিকে পড়ছে, ভালো লাগছে। আর লাইটটা এত ছোট এনেছে না, বেশি যায়নি, একটু অল্প একতলা পর্যন্ত গেছে। আর দেখো আমি সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে প্রদীপ জ্বালবো বলে। প্রদীপগুলো আগে সাজিয়ে নিয়েছি তেল দিয়ে, তারপরে জ্বালবো। আর সোনু এদিকে বাজির প্যাকেট নিয়ে শুধু ছোড়াছুটি করছে, ও বাজি ফোটাবে। ভয় টয় ওর কিচ্ছু নেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এবার বাজি ফোটানো হবে। শুনো দেখো বাজির প্যাকেট নিয়ে ঘোরাঘুরি করছে। আর আমার হচ্ছে এদিকে প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এত গরম হচ্ছে না। আর সবাই একটু সাবধানে বাজি ফোড়াবে। আমরাও তো ফুটিয়েছি, মানে আমার তো বিপদের শেষ নেই, এমন ঘটনা ঘটে গেল, মানে বাজি ফোটা যেয়ে পায়ে লেগে গেছে। তো যাই হোক, তোমরা খুব সাবধানে ভালো করে বাজি ফোটাবে। শোনো এগুলো ছোটো ছোটো, এগুলোকে সে যেগুলো ছুঁড়লে আওয়াজ হয় সেইগুলো ফাটাচ্ছে। আমার মেয়ে সাজতে বসে গেছে, দেখো আয়নাটা আমার এত দাগ হয়েছে না, ভালো করে লাগানো হয়নি বলে দেখেছো কি দাগ। আরে এই যে আমার সোনু সাজছে, সোনু মান্না যা করে বলে বাচ্চারা তাই করে, সত্যিই তাই। দেখো ওটা ঝড়ের মতন ঘুরবে পাখাটা, ওটা ঝড়ের মতন ঘুরবে। কে এরকম কালার লিপস্টিক লাগায় দেখা, সব হাত ছোড়া হাত ছোড়া নে, চালু দিয়েছি। কি হলো ভাই ভাই কেন বলতে কথা বলে না এখন, এত বকে। দেখো যেটা বলছিলাম ভুলে গেলাম, সোনু দুধ নিয়ে বসে চোখে দুধ খাওয়াবো। হ্যাঁ পাখা চালালাম, তুই চলে এলি, পাখাতে চালিয়ে দিয়ে এলাম। না পড়ে যাবি, ওখানে পড়ে যাবি। নাচ করছে, স্কুলে নাচিস? স্কুলে কি কি করিস? জি পড়ায়। ম্যাম পড়া দিয়েছে, ম্যাম পড়া দিয়েছে। আর পড়া না হলে কি করবে ম্যাম? পড়া না হলে ম্যাম কি করবে শোনা? পড়া না হলে ম্যাম কি করবে? নলাটা
তুমি আমার ননা, তুমি আমার গৌরী। ও তখন বলবে না আমি কৃষ্ণ। কে শিখিয়েছে? আবারও বম ফাটাবে। কত বম ফাটালো, আবার বম ফাটাবে। কাল তো এতে রাখে যে কথাটা বললো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এই কথাটাও স্মৃতিতে বলতে বলতে নামছে। হট করে কেউ বুঝতে পারবে না, বুঝি বলে কথাটা। আর দুধটাকে খাবে। প্রদীপ প্রদীপ জ্বালা হয়ে গেল। প্রদীপ জ্বালার সঙ্গে সঙ্গে আবার 10-15 মিনিট গেল নিভে যাচ্ছে। প্রদীপ তো চলো দুধ খাবে। পাপাকে একবার এই যে চাউমিনটা করছি, মামি আজকে রাত্রে চাউমিন খেয়ে নেবো বলছো না? বলছে রুটি আর দুধ খাই, বলি আজকে তাহলে একটু চাউমিন খাই। সবজিগুলো আছে নষ্ট হচ্ছে। এই যে চাউমিন, আর এই যে ওকে কোলে নিয়ে দেখাতে হবে। দেখো ওকে কোলে নেবো, ভিডিও করবো, আবার রান্না করবো। এই আমার সোনু থালা নিয়ে চাউমিন খেতে বসে গেছে। আবার সসও চাই? হ্যাঁ সস চাই গো। দেখো সোনুকে আবার সসও না, তুমি দাও। সোনুকে আবার সসও দিতে হচ্ছে। আর নয় সস। দেখো আমি আর সোনু দুজনেই চাউমিনে বসে গেছি। আমি মিনিটে বলে নিই, আমি সৌমিনুকে খাই দিয়েছি। সৌমিনীকে বিছনা টিছনা গুছিয়ে নিলাম, বাইরে সব ঘরদর পরিষ্কার করে সোনুর ব্যাগ গুছিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ ক্লিন। আর উঠলাম না, আমরা নামে খাওয়াতে বসেছি। সোনু আমায় খাওয়াচ্ছে, আমি সোনুকে খাওয়াচ্ছি। ও মেয়েদের মানে বাচ্চাদেরকে যে খাওয়ানোর কি ঝামেলা, এটা মায়েরা ছাড়া কেউ বোঝে না। মানে ও আমাকে খাওয়াবে, বলছে মা তোমারও খাবার আনো। বলে আমারও এনেছি, আমি তোকে খাইয়ে দিই তারপর আমি খাবো। বলছে না তুমি আনো। আমি তোমাকে খাই দিই, তুমি আমাকে খাই দিলে। আবার শশা লুকিয়ে লুকিয়ে খাওয়া হচ্ছে। এইটাই এইটাই